আসসালামু আলাইকুম ইবরান। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটা হলো আপনারা মিউটেশন নামজারি এবং খারিজ কেন করবেন? তো মিউটেশন নামজারি খারিজ না করলে কি অসুবিধা হয়? তো সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলব। তো প্রথমত আমরা দেখতে পারতেছি যে মিউটেশন নামজারি কেন করবেন? এবং ১ নম্বরে আছে হলো আপনার যে এখানে লেখা আছে যে দলিল দ্বারা মালিকানা অর্জিত হয়। তো দলিল দ্বারা মালিক অর্জিত হয় সেটা মানে বুঝাইছে হলো যে আপনারা জমিটা কেনা-বেচা করেন এবং ক্রয় করেন, তো সেটাইকে আপনারা বলা হয়েছে যে দলিল দ্বারা মালিকানা অর্জিত হয়। তো আপনারা জমি কিনার পরে যে রেজিস্ট্রিকৃত একটা দলিল দেয় আপনাকে, যেটার প্রমাণ যে আপনি এই জায়গাটা টাকা দিয়ে কিনে নিয়েছেন এবং সরকারি সাব রেজিস্ট্রার দ্বারা সত্যায়িত করা। তো সেটার কথাই বলা হয়েছে। তো এরপরে আপনার আছে হলো নামজারি জমা খারিজ দ্বারা মালিকানা সরকারি স্বীকৃতি লাভ করা যায়। তো এখানে এটা বোঝানো হয়েছে যে আপনারা যে জায়গাটা ক্রয় করেছেন, তো সেই জায়গাটার মালিক আপনারা দলিলে লিখিত আকারে মালিক এবং সরকারি জমা খারিজে আপনার সেখানে মালিক না। তো আপনারা যদি নামজারি না করেন তাহলে আপনার মালিক আগের জনই থেকে যাবে। এবং যদি ওই দলিল দ্বারা আপনারা নামজারি করে থাকেন তাহলে আপনারা আ এখানে বোঝানো হয়েছে যে নামজারি জমা খারিজ দ্বারা মালিকানার সরকারি স্বীকৃতি লাভ করে। তো যখন আপনারা জমি কিনার পরে নামজারি করবেন তখনই আপনাদের সরকারি স্বীকৃতি লাভ করা যায়। মানে সরকারি যে আ রেকর্ডে আছে, তো সে রেকর্ডে আপনারা মালিক হয়ে যাবেন। তো এটা আপনারা সরকারি স্বীকৃতি লাভ করার পরে আপনারা যখন আপনাদের এলাকায় রেকর্ড আসবে, যেমন সময় দেখা গেছে যে সিএসএসএ, আরএস রেকর্ড জরিপ চলেছে। তো পরবর্তীতে যে রেকর্ড আসবে বিআরএস, জেআরআ এগুলা রেকর্ড আসবে। তখন আপনারা আপনাদের নামগুলা ওই রেকর্ডে বসিয়ে নিতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনাদের জমি কিনার সাথে সাথেই আপনাদের নামজারি করতে হবে। তো নামজারি না করলে আপনারা সঠিকভাবে মালিক হতে পারবেন না। তো ১ নম্বরে আপনাদের এটাই বোঝানো হয়েছে। তো দ্বিতীয়তে আমরা দেখতে পারি যে এখানে লেখা আছে ভূমি মালিকানায় সরকারি স্বীকৃতি পাওয়া পাওয়া না গেলে নিম্ন বর্ণিত অসুবিধা হতে পারে। তো এটা এটা মানে বোঝানো হয়েছে যে আপনারা যখন একটা ভূমি ক্রয় করার পরে নামজারি বা খারিজ না করে থাকলে যেসব অসুবিধাটা হয়। তো সেই অসুবিধাটা হলো যে পূর্বে আপনাকে যে জায়গাটা বিক্রি করেছে, তো সে আবারও অন্য জায়গায় জমিটি বিক্রি করতে পারবে যদি আপনি নামজারি না করে থাকেন। তো সেই ক্ষেত্রে আপনাদের জমি কেনার সাথে সাথে আপনাদের নামজারি করতে হবে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনারা আ যদি জমি কেনার পরে যদি খারিজ না করেন তাহলে আপনারা ভূমি কর প্রদান করতে পারবেন না, এবং যদি প্রদান করতেও পারেন তাহলে আপনারা আপনাদের নাম ওই আ খাজনা রসিদে লিখা থাকবে না। তো আগে যার নাম ছিল, যার নামে মিউটেশন বা খারিজ করা ছিল, তো তার নাম চলে আসবে। তো সেই ক্ষেত্রে বোঝা যায় যে আপনি কোনোভাবেই মালিক হন নাই। তো মালিক আপনারা পুরোপুরি হতে গেলে আপনাদের নামজারি এবং খারিজ করতেই হবে, এটা বাধ্যতামূলক। তো এগুলা যদি আপনারা না করেন তো পরবর্তী ক্ষেত্রে যে অসুবিধাগুলো আরো অসুবিধাগুলো হবে। তো এখানে দেওয়া আছে যে জমি ক্রয় বিক্রয় করা সম্ভব হয় না। তো দেখা গেছে যে আপনারা একটা জমি কিনা হয়েছে। কিনার পরে মানে দলিল বলে আপনি মালিক এবং কোনো নামজারি করতে পারেন নাই। তো সেক্ষেত্রে আপনি জায়গাটা অন্যজনের কাছে বিক্রি করতে পারবেন না। সেটাই বোঝানো হয়েছে যে জমি ক্রয় বিক্রয় করা সম্ভব হয় না। আপনি মিউটেশন না করলে কখনোই জমি ক্রয় বিক্রয় করা সম্ভব হয় না। তো খ নাম্বার আছে হলো দান, হেবা অন্য কোনো প্রকার হস্তান্তর করা যাবে না। তো দেখা গেছে আপনারা যে আপনি জায়গা কিনেছেন, কিনার পরে কোনো মিউটেশন করেন নাই। তো দেখা গেছে যে আপনার আত্মীয়স্বজনের ভিতরে যে দান বা হেবা অন্য কোনো প্রকার হস্তান্তর করা করবেন, তো সেই ক্ষেত্রেও এটা করতে পারবেন না। তো তৃতীয়ত আছে হলো জমিতে ভবন নির্মাণের জন্য প্ল্যান পাস হয় না। তো আপনি যে জমিটা ক্রয় করেছেন এবং কোনো মিউটেশন করেন নাই, তো সেই জমিতে যদি আপনারা কোনো বিল্ডিং বা কোনো প্রজেক্ট তৈরি করতে যান এবং সরকারি অনুমতি আনতে যান,
তো সেখানে কোনোভাবেই আপনারা কোনোভাবেই অনুমোদন আনতে পারবেন না। যদি মিউটেশন না করে থাকেন তাহলে আপনার প্রজেক্ট বা কোনো বিল্ডিং এটা অবৈধভাবে তুলতে হবে এবং বৈধভাবে কোনোভাবেই তুলতে পারবে না। যদি আপনার মিউটেশন না করা থাকে। নাম্বারে আছে হলো জমির বিপরীতে ব্যাংক লোন পাওয়া যাবে না। তো দেখা গেছে আপনি একটা জমির মালিক এবং জায়গাটা কিনেছেন এবং কোনো মিউটেশন বা খারিজ করেন নাই। তো সেই ক্ষেত্রে আপনার টাকা দরকার এবং ব্যাংকে লোন চাইতেছেন। তো কোনোভাবেই আপনি এই মিউটেশন এবং খারিজ ছাড়া ব্যাংকে থেকে লোন করতে পারবেন না। লোন অনুমোদিত হবে না। কারণ দেখা গেছে যে আপনার আ দলিল বলে আপনি মালিক এবং কোনো মিউটেশনে সরকারি কোনো রেকর্ডে আপনার নাম নেই। সেক্ষেত্রে ব্যাংক থেকে ধরে নিবে যে আপনি এই জমিটার মালিক না। সেক্ষেত্রে আপনাকে কোনো লোনও দিবে না। তো এখানে এইটাই বোঝানো হয়েছে। তো আশা করি সবগুলা তথ্য আপনাদের আমি সঠিকভাবে বোঝাতে পেরেছি। তো আপনারা যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং আপনাদের ফোন নাম্বারটা কমেন্টে দিয়ে যাবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে যোগাযোগ করব এবং আপনাদের অসুবিধা কি, কি আছে তো সেগুলা সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ।